দিয়ে কচুলতি করার জন্য আমি কিন্তু রসুনটা বেটে নেবো। খুব বেশি বাটবো না, একটু হালকা করে বেটে নেবো। আর এর মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেবো, তাহলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি বন্ধুরা। তারপরে ওইদিকে কচুলতিটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। কচুলতিটা যখন সেদ্ধ করবো তখন তার মধ্যে একটু নুন হলুদ দিয়েই করবো। আর নামাবার পর একটু লেবু দিয়ে দেবো, তাহলে চুলকানি হবে না। বন্ধুরা দেখো, কচুলতিটা প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার জলটা কিন্তু গরম হচ্ছে, আমি এবার কিন্তু কচুলতিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কচুলতিটা সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিচ্ছি। সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর এই যে দেখো বন্ধুরা, লেবুটা, এই লেবুটা একটু চিপে দিচ্ছি। তাহলে কিন্তু যদি চুল কুটকুট করে তাহলে এই লেবুটা দিলে আর সেটা হবে না। একটু লেবু চিপে দিলাম, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে কচুলতিটা করছি। বন্ধুরা দেখো, এই যে আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমার ততক্ষণ হোক, একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, আমি চিংড়ি মাছ করার জন্য আমি কি মশলা বেটেছি তোমাদের দেখিয়ে নিয়েছো। রসুন আছে, শুকনো লঙ্কা আছে, আর কাঁচা লঙ্কা আছে। একটু ঝাল ঝাল করেই বেটেছি, কিন্তু দেখো খুব মিহি করে বাটিনি। দেখো রসুনগুলো একটুখানি গোটা গোটা মতো আছে, মানে দেখো এই দিয়ে দেখো খুব বেশি মিহি করিনি, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমি ঢাকাটা এবার খুলে দেখি আমার কতটা কচুলতিটা সেদ্ধ হলো। খুব বেশি সেদ্ধ করবো না, তাহলে খেতে ভালো লাগবে না। মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। তারপরে নামিয়ে কিন্তু আমি এই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হবে তখন আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজবো। কীভাবে করবো তোমরা তো অবশ্যই দেখতে পাবে। আমি একটুখানি দেখে নিই আমাদের সেদ্ধ কতটা হলো। আর অল্প একটু হলে আমি নামিয়ে নেবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আর একটু দেখে নিচ্ছি আমার কতটা হলো সেদ্ধ। এবার মনে হচ্ছে দেখো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তাও একটু দেখে নিচ্ছি বন্ধুরা। দেখো দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি কড়ার মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দুখানা কুচিয়েছি, ওটা ভাজবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু কচুলতিটা দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো খুব ভালো সেদ্ধ হয়েছে, এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু কড়া বসিয়ে দিচ্ছি।
এর মধ্যে সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সামান্য অল্প একটু চিনি দিলাম। এই চিনিটা না দিলে না টেস্ট পাওয়া যাবে না। খুব ভালো করে কষিয়ে নিই। খুব বেশি কষাবার দরকার নেই, কারণ আমার তো এটা সেদ্ধ করাই আছে। আর লেবু দিয়ে তোমরা কিন্তু কচুলতিটা সেদ্ধ করবে, তাহলে কিন্তু গলা চুলকাবে না। যদি মনে হয় যে ভালো, তাহলে তো ভালো কথা না। যদি ভালো না হয় খুব একটা, তাহলে কিন্তু চুলকায় গলা। তার জন্যই কিন্তু আমি অল্প লেবু দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে কচুলতির সাথে। আমি একটুখানি 5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম বন্ধুরা। 5 মিনিট পর আমি ফিরে আসছি।